আইফোন 13 দেখতে ছোটখাটো, সাদামাটা, স্কোয়ারিশ ডিজাইন, অ্যালুমিনিয়াম ফ্রেম, গ্লাস ব্যাক। এই হচ্ছে আইফোন 13। যদিও শুনতে খুব সিম্পল মনে হতে পারে, তবে আসলে আইফোন 13 এর বিল্ড কোয়ালিটি বা এর পারফরমেন্স মোটেও খুব ইজি নয়। আইফোন 13 বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আউট দেয়ার। আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান এবং আপনার বাজেট যদি এখন 60 থেকে 65,000 টাকা থাকে, তাহলে আপনি খুব ভালো কন্ডিশনের আইফোন 13 এখন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে পারবেন, তাও আবার বক্স সহ, এবং যে ফোনগুলোর ব্যাটারি হেলথ থাকবে 85 থেকে 90%। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এই সময় আইফোন 13 কিনলে আমরা আগামী কয় বছর ব্যবহার করতে পারবো, এবং এই ফোনটির যে ক্যামেরা পারফরমেন্স বা এই ফোনটির যে ওভারঅল পারফরমেন্স আছে তা দিয়ে আমরা আসলে আগামী কয় বছর ভালোভাবে এই ফোনটি ব্যবহার করতে পারবো, অথবা বর্তমান সময়ে এই ফোনটি কেমন পারফর্ম করবে এই বিষয়ে। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে যদি সম্ভব হয় একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আইফোন 13 এর রিভিউ শুরু করি। আইফোন 13 রিলিজ হয়েছিল 2021 সালে। 2021 সালে যখন এই ফোনটি রিলিজ হয় তখন এর সাথে কিন্তু আইফোন 13 প্রো, 13 প্রো ম্যাক্সও বের হয়েছিল। এই ফোনটি দেখলে সবার প্রথমে আপনার এর বিল্ড কোয়ালিটির উপরে নজর পড়বে, কারণ বিল্ড কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আইফোন 13 এর। যারা খুবই সিম্পল স্কোয়ারিশ ডিজাইন পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। এটা মূলত আইফোন 5s এর সিরিজের মতো অনেকটা, তবে তার সাথে বেশ ভালো ডিফারেন্সই রয়েছে। তবে 5s এর মতো স্কোয়ারিশ ডিজাইন আমরা বলতে পারি। এই ফোনটির দৈর্ঘ্য হচ্ছে 146.7 মিলিমিটার, এর প্রস্থ হচ্ছে 71.5 মিলিমিটার এবং এর থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। এই ফোনটির গড়ে পর্দায় ওজন হচ্ছে 174 গ্রাম এবং ফোনটির সামনের দিকে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং মেড গরিলা গ্লাস, এর পেছনেও কর্নিং মেড গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, আর সাইড ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম ফিনিশিং। এই ফোনটিতে আপনি দুইটি সিম স্লট ইউজ করতে পারবেন, একটি ফিজিক্যাল আরেকটি হচ্ছে ইলেকট্রনিক সিম বা ই সিম। সামনের দিকে এই ফোনটির ডিসপ্লে যখনই আপনার চোখে পড়বে আপনি একদম প্রথম যে মেজর ডিফারেন্স দেখতে পারবেন সেটা হচ্ছে যে এই ফোনটির নচটা কম্পারেটিভলি এর আগের ফোনগুলো থেকে ছোট, অর্থাৎ আইফোন 11, 12 বা XS বা XS Max থেকে কিন্তু আইফোন 13 এর নচটা কম্পারেটিভলি একটু ছোট এবং একটু লম্বা। আপনি যদি এটা একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে আসলে আইফোন XS বা আইফোন 11 প্রো পর্যন্ত যে ফোনগুলো বের হয়েছে বা 12 প্রো পর্যন্ত যে ফোনগুলো বের হয়েছে সেই সময় ফোনগুলো দেখবেন যে আপনি নচটা একটু চ্যাপটা এবং একটু চিকন কম্পারেটিভলি আইফোন 13 এর নচটার থেকে। নচের নিচে এই ফোনটির যে ডিসপ্লে আছে সেটি হচ্ছে একটি সুপার রেটিনা XDR OLED HDR10 ডলবি ভিশন 800 নিটস এর একটি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস বা ম্যাক্সিমাম ব্রাইটনেস লেভেল হচ্ছে 1200 নিটস। আউটডোর কন্ডিশনে আমরা ব্যবহার করেছি, এই ব্রাইটনেসটা বেশ ভালো বলা চলে, তবে বর্তমানে যে লেটেস্ট ফোনগুলো আছে সেই ফোনগুলোর ডিসপ্লে ব্রাইটনেস আরো বেশি। তো এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.1 ইঞ্চেস এবং এর রেজলিউশন হচ্ছে 1170 বাই 2532 পিক্সেলস, এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। এক্সট্রা প্রোটেকশন হিসেবে এই ডিসপ্লেটির উপরে একটি সিরামিক শিল্ডের গ্লাস ব্যবহার করা হয়েছে। কখনো যদি এই ফোনটি আপনার হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে হয়তো এই সিরামিক শিল্ড গ্লাসটা একটু প্রোটেক্ট করার ট্রাই করবে এই ফোনটাকে। তবে গ্লাস ইজ গ্লাস, উই নো গ্লাস ইজ ব্রেকেবল, সো হয়তো অনেক ক্ষেত্রে এটা ভাঙবে না, বাট খুব বেশি সিরিয়াস কোনো মেজর অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই ভেঙে যাবেই বলতে পারি। সো এই জন্য আমি রেকমেন্ড করবো আপনাদেরকে স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার এবং পাশাপাশি একটি কভার ব্যবহার করার। এই ফোনটি বের হয়েছিল iOS 15 এবং বর্তমানে এই ফোনটি iOS 17.2 পর্যন্ত আপগ্রেডেবল। এই ফোনটিতে চিপসেট আছে একটি A15 বায়োনিক 5 ন্যানোমিটারের প্রসেসর এবং এর সিপিইউটি হচ্ছে হেক্সাকোর 2x3.23 GHz এবং এর যে জিপিইউটি রয়েছে এই জিপিইউটি হচ্ছে একটি 4 কোর গ্রাফিক্স এর জিপিইউ। এবারে চলুন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে পেছনে দুটি ক্যামেরা আছে, যার মধ্যে একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা যার ফোকাল লেন্থ হচ্ছে 1.6 এবং এই ক্যামেরা লেন্সটি হচ্ছে 26 মিলিমিটার পুরু। ফিচার হিসেবে এই ক্যামেরাটি কিন্তু ডুয়াল পিক্সেল PDAF সাপোর্টেড এবং সেন্সর শিফটিং OIS সাপোর্টেড। সেন্সর শিফটিং OIS টি হলো যে এর আগের যতগুলো ফোন বের হয়েছে সেই ফোনগুলোতে আমরা দেখেছি যে ক্যামেরা লেন্সটি নড়াচড়া করে সেটাকে স্টেবল করার ট্রাই করতো কোনো একটা ক্লিপকে, বাট আইফোন 13 বা 12 প্রো ম্যাক্স থেকে কিন্তু অ্যাপেল একটি সেন্সর শিফটিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা হচ্ছে ক্যামেরার পেছনে রাখা একটি সেন্সর, যেই সেন্সরটি মূলত নড়াচড়া করে আমাদেরকে স্টেবল ক্লিপ ধারণ করার সুযোগ করে দেয়। এই ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরাটি হচ্ছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা যার ফোকাল লেন্থ হচ্ছে 2.4 এবং এই ক্যামেরাটি 120 ডিগ্রি ওয়াইড। এই ক্যামেরা লেন্সটি 13 মিলিমিটার পুরু। দুটো ক্যামেরাই চার কোণা একটি শেপের মধ্যে রাখা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটি ডুয়েল
টোন ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে যা ডুয়েল এলইডি সাপোর্টেড এবং এই ক্যামেরাগুলো কিন্তু এইচডিআর সাপোর্টেড। আর মজার ব্যাপার হচ্ছে যে আইফোন 13-এ খুবই দারুণ ভিডিও করা যায়। আপনারা 4K তে ভিডিও করতে পারবেন আইফোন 13-এ, এমনকি 1080 পিক্সেলে তো করতেই পারবেন। এছাড়া এই ক্যামেরাটি কিন্তু ভিডিও ক্যামেরাটি এইচডিআর ডলবি ভিশন এইচডিআর সাপোর্টেড এবং স্টেরিও সাউন্ড রেকর্ড করতে পারবে। এর পাশাপাশি কিন্তু আপনি সিনেম্যাটিক মোডে এই ক্যামেরাটি দিয়ে ভিডিও করতে পারবেন। আপনারা অলরেডি সিনেম্যাটিক মোডের ব্যাপারে জানেন, তাই আমি আর অতিরিক্ত করে সিনেম্যাটিক মোডের ব্যাপারে কিছু বলছি না। এই ফোনটিতে যে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এটি একটি 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এর ফোকাল লেন্থ হচ্ছে 2.2 এবং এই ক্যামেরা লেন্সটি হচ্ছে 23 মিলিমিটার ওয়াইড। এই ফ্রন্ট ক্যামেরাটি দিয়েও আপনি 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং মজার ব্যাপার এই ফ্রন্ট ক্যামেরাটি কিন্তু জাইরো ইআইএস $3240 মিলি অ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 50% চার্জ করতে আপনার প্রায় 30 মিনিটের মতো সময় লেগে যাবে। এই ফোনটি কিন্তু ম্যাক্স সেফ চার্জিং সাপোর্টেড এবং অবশ্যই আমি রেকমেন্ড করব যে এই ফোনটি আপনারা অরিজিনাল অ্যাপল চার্জার দিয়ে চার্জ করবেন, কারণ যদি আপনারা বাজারের নিম্নমানের চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ করেন তাহলে হয়তো ব্যাটারি হেলথ ড্রপ করে যাওয়ার বা ড্রপ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যাবে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে ডিসেন্ট চার্জ থাকে, সেটা হয়তো খুব বেশিও না আবার খুব কমও না। এটা বলার কারণ হচ্ছে যে এই ফোনটি আপনি 100% যদি চার্জ করেন, যেটা আমি অবশ্যই রেকমেন্ড করি না, তবে যদি করেন তাহলে এই ফোনটি থেকে আপনি অন অ্যান এভারেজ 6 to 7 আওয়ার্স অন স্ক্রিন টাইম পাবেন, যেটা আলটিমেটলি খুবই ভালো একটা ফোনের জন্য। তবে আপনি যদি এই ফোনটিকে 80% চার্জ করেন এবং 20% চার্জ পর্যন্ত ব্যবহার করেন তাহলে আপনি হয়তো 5 থেকে 6 ঘন্টা অন স্ক্রিন টাইম পাবেন। সো সেই হিসাব করতে গেলে যে আসলে চার্জটা নর্মাল আর কি, খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও না। তবে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে যেহেতু F15 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে, এই চিপটি খুবই ভালো চার্জ এফিশিয়েন্ট বা পাওয়ার এফিশিয়েন্ট, যে কারণে এই ফোনটি আপনি চার্জ দিলে অল্প সময়ের মধ্যে খুব ভালো চার্জও হবে এবং এই চার্জটি থাকবেও বেশ ভালো সময় ধরে। তবে অবশ্যই আমি রেকমেন্ড করব আপনারা অরিজিনাল চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি এই ফোনটিতে যে XDR OLED ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে, এই ডিসপ্লেটিও বেশ ভালো মাত্রায় পাওয়ার এফিশিয়েন্ট, যে কারণে আপনারা যদি এই ফোনটিকে বেশিরভাগ সময় ডার্ক মোডে রাখেন তাহলে ডার্ক মোডে রাখলে এই ফোনে কিন্তু চার্জ ড্রপ কম করবে। যদি আপনি সারাক্ষণ ডার্ক মোড অফ করে রাখেন তাহলে হয়তো এই ফোনটি একটু কম চার্জ ব্যাকআপ দিবে ওভারঅল কম্পেয়ার করতে গেলে। বাট এছাড়া আইফোন 13-এর চার্জ নিয়ে আমি আশা করছি যে এটা আপনার সারাদিন চলে যাওয়ার কথা। তবে আপনি যদি খুব বেশি হেভি ইউজার হন সেক্ষেত্রে হয়তো আপনাকে চার্জারটা ক্যারি করতে হবে সাথে। এই ফোনটি ব্যবহার করার অভিজ্ঞতা আমার গত 2 বছরের। 2 বছর ধরে আমি এই ফোনটি ব্যবহার করেছি এবং আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা বা কোনো কমপ্লেইন ছিল না এই ফোনটি নিয়ে। আপনারা যত কন্টেন্ট আমার এই পর্যন্ত দেখেছেন সবগুলো কন্টেন্ট কিন্তু আমি বেসিক্যালি আইফোন 13 দিয়ে শ্যুট করেছি। তবে বর্তমানে এই ভিডিওটি আমি শ্যুট করছি আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে। বাট আপনারা আমার ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন যে আসলে আইফোন 13-এর ক্যামেরাও ঠিক কতটা পাওয়ারফুল। আমরা জানি যে আইফোন 12 প্রো ম্যাক্স এবং আইফোন 13 এই দুটো ফোনের ক্যামেরা প্রায় একই রকম বা একই লেন্স ব্যবহার করা হয়েছে দুটো ফোনে। সো সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে 12 প্রো ম্যাক্সে আপনি যেমন ক্যামেরা পারফরমেন্স পাবেন ঠিক একই ক্যামেরা পারফরমেন্স কিন্তু আপনি আইফোন 13 ফোনটিতেও পাবেন। সো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আইফোন 13-এর রিভিউ। আশা করছি যে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি। তবে যদি কিছু প্রশ্নের উত্তর আমি না দিতে পারি এই ভিডিওতে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আমার কাছ থেকে নিতে পারবেন বা জানতে পারবেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটির কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে হবে, অথবা আপনি চাইলে আমাকে ফেসবুকেও মেসেজ করে আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, শুভকামনা আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।